নিজেই ঘরে তৈরি করে ফেললাম মিষ্টি দই। আলহামদুলিল্লাহ, আপনারাও সবাই এরকমভাবে আমার মতো ট্রাই করে দেখবেন। চলেন পুরো প্রণালীটি দেখি আমরা। তার জন্য যা যা লাগছে, প্রথমে আমি চিনির ক্যারামেলটা করে নিয়েছি। কারণ চিনির ক্যারামেলটা কেন করেছি জানেন? সেটা হচ্ছে কালারের জন্য। যে ক্যারামেলটা করে তারপর আমি এই দুধের মধ্যে দিয়েছি। আমি এই মিষ্টি দইটা করার জন্য 1 লিটার দুধ নিয়েছি। এখন ভালো করে এই দুধটা কী করবো, আমরা জাল করে নেব। কারণ একটু যদি জাল করে ভালো করে নিই না, তাহলে না দইটা খেতেও খুব টেস্ট হয়। এই যে দেখেন অনেক সর পড়ছে, যখন আমরা কেটে কেটে খাবো তখন এটা মুখে পড়লে অনেক টেস্ট হয়। এখন এই যে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে কয়েকটা বলক নিয়ে এসেছি। নেওয়ার পরে এখন আমি মনে করেন আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে দই করলে অবশ্যই দইয়ের বীজ লাগবে। দইয়ের বীজ ছাড়া কখনোই দই সম্ভব না বা দই হবে না। তো এই যে আমি একটা 10 টাকা দামের দইয়ের আর কি কাপ নিয়ে এসেছি দোকান থেকে। এই যে এটা পুরো কাচিয়ে নিচ্ছি। আর কালারটাও দেখেন, এই যে দোকানের কালারটা আমার দুধের কালারটা সেম না, এই ক্যারামেল করে দিয়েছে। আমি এখানে কোনো ফুড কালার কোনো কিছু ইউজ করিনি। এই যে এখন দইটা আমি মানে ভালো করে ফেটে নিচ্ছি, কারণ এটার মধ্যে দানাদার থাকে, সেটা যেন না থাকে। একদম ভালো করে ফেটে নিয়েছি। নেওয়ার পরে এই যে দেখেন একদম ভালো করে পেস্ট করে নিয়েছি, কোনো দানাদার নাই। তারপরে এই যে দেখেন দুধটার মধ্যে আমি আঙুল দিচ্ছি। এমন পরিমাণে দুধটা রাখতে হবে যে আমি আঙুলটা দিতে পারি, এরকম সহানো আর কি, মানে কুসুম গরম থাকবে। তারপরে এই যে একটু দই আমি যেই পাত্রে দিব সেই পাত্রে দিলাম, আর বাকি সম্পূর্ণ দই আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এই যে কাচিয়ে দিয়ে এখন এটাকে ভালো করে আমি কি করব, নাড়াচাড়া করব। কারণ নাড়াচাড়া করে তারপরে আমি দইটাকে সেট করার জন্য বসিয়ে দিব। এই যে দেখেন আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এই যে ভালো করে মানে ঘন ঘনই লাড়তে হবে। মানে আমি আসলে ভয়ে ছিলাম যে দইটা সেট হবে কি না বা পারবো কি না, কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে যে মানে এত সুন্দরভাবে আমার দইটা সেট হয়েছিল, বিশ্বাস করেন। অবশ্যই আপনারাও দেখবেন। তো এই যে এখন যেই দইটা আমি বাটির মধ্যে দিয়েছিলাম, এটা পুরোটা আমি ভালো করে লেপে দিয়েছি। কারণ দইটা এটার মধ্যে যদি ভালো করে দেই, তখন নিচ থেকেও সেট হতে খুব মানে ভালো হবে। এই যে এখন বিসমিল্লাহ বলে আমি দইটা আমি দুধটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। একদম সম্পূর্ণ দুধটাই আর কি, 1 লিটার দুধই। বাটিটা মানে আলহামদুলিল্লাহ অনেক বড় ছিল। তো কাচের বাটিতে বসবে কি না তাও একটা ভয় ছিলাম। তো পুরোটাই ঢেলে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন এটাকে ভালো করে প্রথমে আমি সরা দিয়ে ঢেকেছিলাম, মনে করেছিলাম হয়ে যাবে, কিন্তু না, পরবর্তীতে আমি বুঝতে পারলাম এটা সরা দিয়ে করা যাবে না। তো আমি কম্বল নিয়েছি, কম্বল নিয়ে যখন ঢাকতে গিয়েছি তখন দেখলাম না একটু আনইজি ফিল হচ্ছে, যে কোনো মুহূর্তে দুধটা পড়ে যেতে পারে। তার জন্য একটা পেপার নিয়েছি। এরকম পেপার দিয়ে আমি ভালো করে এটাকে কী করবো জানেন, মুড়িয়ে দিব। কারণ এটা একটু যেন বাতাস বা কিছু বাইরে থেকে না আসে। যে এমনভাবে আমি সুন্দর করে এটাকে র্যাপিং করে দিয়েছি, করে আমি এটা আবার সরা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর আমি বড় একদম মোটা কম্বল দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিয়েছি। কারণ এটাকে যত আপনি গরমের মধ্যে রাখবেন, তত আপনার দইটা সেট হতে খুব ভালো কাজ করবে। পরে আমি সারা রাত এভাবে রেখে দিয়েছি। পরের দিন দেখেন মানে আলহামদুলিল্লাহ এত ভালো করে সেট হয়েছে, আমি খুবই অবাক এবং আমি খুব খুশি হয়েছি যে আলহামদুলিল্লাহ। আমি এখন আমার বাচ্চারা বসে আছে, এই যে আমার বোনের ছেলে এবং আমার ছেলে বলতেছে, আমি বলছি খাবে, পর বলছে জি আমরা খাবো। ওরা খাওয়ার জন্য বসে আছে। দেখেন এখন দইটা কাটছি, দেখেছেন? আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে এবং এত টেস্ট হয়েছে। এই যে দেখেছেন যতবার কাটছি, মানে এটা হচ্ছে এরকমভাবে, এটা হচ্ছে একদম আদিকালের মানে সনাতন পদ্ধতিতে দই তৈরি করে যেভাবে, আমি ওই রকমভাবে করার ট্রাই করেছি, একদম গ্রামের মতো করে। তো এই যে কিন্তু আমি একটা জিনিস ইউজ করিনি, সেটা হচ্ছে আমি মানে ওই যে এক ধরনের মাটির যে পাত্রটা বলি সেইটা ইউজ করিনি, আমি মানে কাচের প্লেটে আর কি ইউজ করেছিলাম। এই যে দেখেন কেটে দিচ্ছি দইগুলো, দেখেছেন একটা একটা করে কী সুন্দর কাটছে এবং কত থিকনেস হয়ে বসেছে। তো এই যে দইটা দিচ্ছি আমার ছেলেকে, আমি বলছি আমি খাইয়ে দে, বলছে না না, পরে বলছে দেন খাইয়ে দিন। পরে জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে, ও
ওরা তো খুবই খুশি হয়েছে এবং খুব মজা করে দইটা খেয়েছে। এখন এই যে আমার বড় আপুর ছেলেকে বলতেছি, বাবা কেমন হয়েছে? ও তো বলতেছে মাশাআল্লাহ, দেখেছেন আমার বিলাই বাবাটা, তো অনেক মজা হয়েছে বলেছে। তো আমি এখন থেকে চিন্তা করেছি আমি বাড়িতেই আর কি এরকম দই বানিয়ে দেবো বাচ্চাদের, কারণ বাচ্চাদের দই মানে শরীরের জন্য অনেক উপকার। কারণ আপনারাও নিজেরা বাচ্চাদেরকে বাসায় বানিয়ে খাওয়াবেন।